রেডি হয়ে গেছি। দেখো কত জামা কাপড় দেখেছো, সব মেলে দিচ্ছি। আগে একবার শুকনো কিছু শুকিয়েছিল, সেগুলো উঠিয়ে নিলাম। আর এই যে নাড়া থাকলো, বুঝছো। চলো, রেডি হয়ে গেছি আমিও বাপের বাড়ি যাওয়ার জন্য ফাইনালি। চলো বেরিয়ে যাই। বেরোনোর সময় ঠাকুর মন্দিরে এসেছিলাম প্রণাম করতে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দর্শন করাই। তো তোমরাও প্রণাম করে নাও ঝটাপট করে। তো চলো, এই তো বেরোবো এবার। সব চারিদিকে দেখছিলাম। এবার তো গাড়িতে উঠে রওনা দেওয়ার পালা। আর গাড়িতে উঠে বেশি সময় লাগে না, 5-7 মিনিট, 7 মিনিট 8 মিনিট মতো লাগে সব ঠিকঠাক থাকলে। মানে খুব জোর 10 মিনিটের মধ্যে বাপের বাড়ি পৌঁছে যাব। তো চলো, গাড়িতে 10 মিনিট লাগে, কিন্তু টোটো কিংবা অন্য কিছুতে গেলে তখন আবার একটু টাইম লাগে। কিন্তু বাসে গেলেও তাড়াতাড়ি, বাসে গেলেও তো একটু লেট লাগবে, কারণ তোমার তো বাস সব জায়গায় দাঁড়ায়। তো ওই দেখো নদী, মাঝখানে নদী, ওপারে হচ্ছে 24 পরগনা, এদিকে আমি যে নদিয়ায় চলে আসলাম। নদিয়ায় বাপের বাড়ি, আর উত্তর 24 পরগনায় বাপের বাড়ি, এই শ্বশুর বাড়ি। আর এই যে মিষ্টির দোকানে চলে আসছি, কিছু একটু মিষ্টি নিয়ে যাই। মিষ্টি দই নিয়েছি একটা দোকান থেকে, আর এই দোকানটা থেকে নিলাম লট চমচম আর ছানার জিলিপি। মা ফোন করে বলল যে বোন বলেছে ছানার জিলিপি খাবে, তো ছানার জিলিপি আর লট চমচম আর মিষ্টি দই। তো চলো নিয়ে এবার যাই বাপের বাড়ির দিকে। মা ফোন করছে, মাও খায়নি দুপুরে। আমরা দুপুরবেলা ও বাড়ি গিয়ে খাবো বলেছি মার কাছে। তো মা ওই জন্য বসে আছে। তো মাকে ফোন করেছিলাম, বললাম মা ভাত বাড়ো, আসছি। বলছে কোথায়? আমি এই তো বাড়ির কাছে চলে এসেছি, তুমি ভাত বাড়ো, খুব খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমরা এই তো চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে করতে। কোথায় বলো তো? টুনির বাসায়। টুনির বাসায় চলে আসলাম। তো এই যে ছেলে মিষ্টির প্যাকেট নিয়ে নামছে, আর আমার ছেলে চুল দেখো, মোটে চুল আঁচড়াতে চায় না। আর এই যে টুনির বাসায় আসবো আর ফুলের দর্শন করাবো না, সেটা তো কখনোই সম্ভব না, তাই না বলো বন্ধুরা? তো দেখো কি সুন্দর পদ্ম ফুল দুটো ফুটেছে, মনে হচ্ছে 2-3 দিন হয়ে গেছে ফুটেছে, ঝরে যাওয়ার পালা। বাপের বাড়ি চলে এসেছি। আর খিদে পেয়ে গেছে, হ্যাঁ টুনির বাসায় চলে এসেছি, খিদে পেয়ে গেছে প্রচণ্ড, কারণ দুপুরবেলা খাইনি। 4টে বেজে গেছে, 4টে বাজতে 5 মিনিট বাকি। তো চলো মা কী কী রান্না করেছে তোমাদের সাথে একবার শেয়ার করি। দেখো এখানে সব সাজানো আছে। এখানে আছে মুরগির মাংস। আজকে মুরগির মাংসটা তো চই ঝাল দিয়ে রান্না করেছে, সেই লাগছে দেখতে। এখানে আছে ডাটা চচ্চড়ি। ডাটা চচ্চড়ি বলতে এমনি ওই যে মিষ্টি মিষ্টি কি ডাটা হয়। এই যে ডাল, আর এই যে আছে উচ্ছে ভাজা, আর এখানে আছে পাঁপড়। খুলতো, এইদিকে এইদিকে এইদিকে। সে তো আমি জানি তুমি পারবা না। এই যে এর মধ্যে আছে পাঁপড়। চলো খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে আমার আজকে। দেবাঙ্কে, নীলাদ্রি জামা কাপড় ছাড়বি না? ওই দেখো কোথায় বসে টিভি দেখছে। তোমার দেখাবো না কেন? নাইটি পরেছো কেন? জামাইরা আসছে। হ্যাঁ তাড়াতাড়ি জামা, মানে শাড়ি পরে। আচ্ছা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো মার ঘরে বসেছিলাম। দেখো তোমাদেরকে আজকে দেখাই তোমাদের আন্টি কিভাবে ভিডিও করে। তো দেখো আমি মার সামনে বসেছিলাম, আর মা ওপাশে বসে ভিডিও করছিল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার মেয়েও আমার চায়ের ভিডিও করছে। হ্যাঁ, ও এডিটিং করছিল। এবার সন্ধ্যাবেলা চা দিল মৌসুমি। আগে ছিল আমার বাড়িতে মৌসুমির মা, আর এখন এসেছে মৌসুমি, মানে মৌসুমির মায়ের মেয়ে নয়, এ আলাদা মৌসুমি, এর নাম মৌসুমি। এর একটা ছোট বাচ্চা আছে, পড়তে গেছে, তাই কেউ রেখে দিয়েছি। ও ষষ্ঠী খাচ্ছে আমাদের সঙ্গে, কোনো অসুবিধা নেই, বাচ্চাটা পড়তে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বাপের বাড়ি এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, ঘুমাইনি। বোনরা আসলো, তারপরে কি করলাম, ও সন্ধ্যাবেলা তো চা খেলাম, আর ছেলে মেয়েকে নিয়ে গেল বোন বাজারে। ওরা কি ফুচকা টুচকা কী সব খাবে। ওরা এসে বাড়ি দুপুরবেলা এখানে খায়নি, ওরা নাকি রাস্তা থেকে খেয়ে এসেছে। ওরা আসতে তো অনেকটা সময় লাগে, 3-3.5 ঘন্টা লাগে। তো বললো এখন আর খাবো না, রাত্রেবেলা একবারে খাবে। তো চিকেন তো তুলেই রেখেছিলাম আগের থেকে, সব ডাল টাল সবই আছে, ওগুলো খাবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো তো কেমন লাগছে এটা দেখতে। এটা মঙ্গলসূত্র। আমার যখন বিয়ে হয়েছিল তখন মুখ দেখার সময় শ্বশুর শাশুড়ি, মানে এরকম
শ্বশুর না শাশুড়ি কেউ যেন একজন দিয়েছিল, মনে নেই, তবে শ্বশুর শাশুড়িই দিয়েছে। আর এই যে আমার এই কানের তারটা কেমন লাগে বলবো, কেমন ডিজাইন বলবা তো, ঠিক আছে? এগুলো সবই শ্বশুর শাশুড়ির দেয়া, এটাও এটাও। আর এটা হচ্ছে আমার মা দিয়েছিল মেয়েকে, মেয়ের অন্নপ্রাশনের সময় মা দিয়েছিল বানিয়ে। তো আমার ওই বড় চেন না, বড় চেন আছে, আমার বড় চেন পরতে ইচ্ছা করে না, আমার এই ছোটো চেন ভাল লাগে। এর সাথে আর একটা লকেট, আবার লকেট দিলে না, লকেট দিয়ে পরে দেখেছি চেন কেটে যায়। আর এগুলো ছোটো চেন তো হালকা, কিন্তু কি বলে লকেট দিয়ে ওই জন্য পরছি না। এমনি এই গলা ফাঁকা থাকলে আবার বলে যে বাচ্চাদের মারা গলা ফাঁকা গলা রাখলে ভাল লাগে না, কিছু না কিছু গলায় দিয়ে রাখতে হয়। তো ওই জন্য ছোট্ট একটা চেন দিয়েছি, বড় চেন আমার এখন আর ভাল লাগছে না, গরমের মধ্যে ভালো লাগে না। আর এগুলো তো তোমরা তো দেখোই, আমার কানে সেরকম কিছু থাকে না, গলায়ও এই হালকাটাই দিয়ে রাখি। তো আসছি বাপের বাড়ি, এবার বাপের বাড়ি আসলে একটু সাজুগুজু না করলে হয় বলো, তার জন্য এটা পরলাম, এটা অবশ্য খুলে রাখবো একটু পরে। তো এখন পরে রয়েছি, তাই তোমাদের ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন লাগে। এটার অনেক বয়স আমার একদম 2009-এর সময়, তখন বানানো না, তারও 2-3 বছর আগে নাকি বানিয়ে রেখেছিল আমার শাশুড়ি। তো যাই হোক, তোমরা কিন্তু বলো ডিজাইনগুলো কেমন লাগছে, ঠিক আছে? চলো পরে বার আসছি। রাত্রে কি খাওয়া দাওয়া, ও রাত্রে মনে হয় আটা মেখে রাখলো ওই মাসি, আমাদের এই বাড়িতে যে মাসি থাকে একজন মার কাছে, তো উনি দেখলাম আটা ময়দা মেখে রাখলো, রাত্রে পরোটা হবে আর চিকেন, দারুণ লাগবে তাই না বলো? আমার টিপটা কি ব্যাকা বুঝতে পারছি না, কি জানি। চলো পরে বার, অনই করিনি ভিডিও, অনই করিনি। দেবাঙ্কিতা কি খাচ্ছে? আমি খাচ্ছি থামস আপ। কেবল কি খেয়ে আসলি বাজারে গিয়ে? এই বাজারে গিয়ে কি খেলি বল? চাউমিন। সত্যি? বাহ, মাংস খেয়ে বাবা তো ভাত খায় না অবশ্য। আর নীলাদ্রি কি খেলি? আর চাউমিনও খেয়েছে, আইসক্রিম খেয়েছে। ফ্যানের আওয়াজে গ গ গ গ করে আওয়াজ হচ্ছিল, কিছুই শোনা যেত না। খাওয়া দাওয়া কমপ্লিট, রাতে খাওয়া দাওয়া তো দেখাতে ভুলে গেছি। পরোটা রাত্রে পরোটা আর দুপুরের চিকেন ছিল, ওটাই খাওয়া দাওয়া হলো। আর কটা বাজে জানো? 10:10 বাজে। দেখো দাঁড়াও দেখাচ্ছি, ওই দেখো 10:10 বাজে। নীলাদ্রি, আরে বাবা, যা বাইরে, সবাই হাঁটাহাঁটি করছে, বাইরে যা না, ঘরে শুবি না এখন। নীলাদ্রি আয় বাইরে, আয় বাবা। তো সবাই মিলে বাইরে একটু খাওয়া দাওয়ার পরে হাঁটাহাঁটি হচ্ছিল, আর দেখো দুই ভাই বোন কি করছে। যাই হোক, আজকে রাতের ব্লগটা এখানে শেষ করছি, কিন্তু ব্লগটাও না অনেক ছোট হয়ে গেছে। চলো কালকে সকালটা একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো, তারপরে আবার দুপুর থেকে শুরু হবে। তো এখন তো একটু এলোমেলো হবেই, কিছু করার নেই। তো চলো সবাই ঘুমিয়ে পড়ো, সকালবেলা হয়ে যাবে এক্ষুনি। 2000 years later. দেবাঙ্কিতার মতো হিন্দি বলতে, ম্যাগি, সকালবেলা ম্যাগি। ই বাবা, এই যে কি হয়েছে? এই তো চামচ। আর এদিকে হবে পরোটা। গুড মর্নিং বন্ধুরা, আজ সকালবেলা শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। তো সকালবেলা একবার চা হয়ে গেছে, সেটা দেখানোর সময় হয়নি, ঘুমের থেকে উঠে চা খেয়ে নিয়েছি। আর এদিকে হয়েছে ডিম টিম দিয়ে সব কিছু মিলিয়ে ম্যাগি, আর পরোটাও হয়েছিল, কারণ রাতের পর মানে আটা ছিল, সেটা দিয়ে একটা দুটো করে পরোটা যারা খেয়েছে। আমি তো শুধু ম্যাগি খেয়েছি। তো সুন্দর একটা সকাল, দেখতে পাচ্ছ চারিদিকে বৃষ্টি। তো এই তো এরকম করে আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কিন্তু কমেন্ট করো। টাটা।